আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরলরেখার একটা শর্টকাট টিপস নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে চতুর্ভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে চতুর্থ বিন্দু নির্ণয়। অর্থাৎ আমাকে দেখা যায় সরলরেখার এই চ্যাপ্টারে অর্থাৎ হচ্ছে আমাকে কি করে চতুর্ভুজের যে কোনো তিনটা বিন্দু দেয় দিয়ে বলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে। সেটা আয়তের ক্ষেত্রে বলে, বর্গের ক্ষেত্রে বলে, রম্বসের ক্ষেত্রে বলে, সামান্তরিকের ক্ষেত্রে বলে, দিয়ে আমাকে চতুর্থ বিন্দুটা বের করতে দেয়। তো সেটা কিভাবে বের করবো আমরা সেটা এখন দেখবো। ফার্স্টে ধরো আমি একটা হচ্ছে কি আঁকাবো, একটা হচ্ছে সামান্তরিক আঁকালাম। সাপোজ এই তো একটা সামান্তরিক আঁকাইলাম বা আচ্ছা একটা রম্বসের কথা চিন্তা করলাম। এই যে একটা রম্বস আঁকালাম, আচ্ছা এটা একটা রম্বস। আচ্ছা, তো এই রম্বস আঁকায় আমাকে বলা হয়েছে রম্বসের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ ধরো এ দিল, বি দিল এবং ধরো হচ্ছে সি দিল, দিয়ে বলতেছে এই যে বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই এটা বের করতে। তো আমাকে ফার্স্টে ধরো বিন্দু দিয়ে দিছে, অর্থাৎ তিনটা বিন্দু দিছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই বিন্দুটা দিছে ধরো এক্স টু কমা ওয়াই টু, এবং এই বিন্দুটা দিছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি। তো এই তিনটা বিন্দু দিয়ে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। দ্যাট মিনস এই বিন্দুটা বের করতে বলছে। তো এই চতুর্থ শীর্ষবিন্দুর যেটা ভুজ সেটার স্থানাঙ্ক হবে, দেখো শর্টকাট টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে এই যে এই বিন্দুর যেহেতু আমরা স্থানাঙ্ক বের করবো, এর কাছের বিন্দু দেখো তো, এই যে পয়েন্ট দিয়ে আসলে সবচেয়ে কাছে এটা পাই, আবার এই পয়েন্ট দিয়ে আসলে সবচেয়ে কাছে কোনটা পাই, এটা পাই। তো এটা শর্টকাট টেকনিকটা হচ্ছে এর কাছের দুইটা বিন্দুর যোগফল। তার মানে কাছের দুইটা বিন্দু কি কি, এক্স ওয়ান যোগ এক্স থ্রি। এবং দূরের বিন্দু দেখো, এই যে এই পাশ দিয়ে গেলে এখানে গেলাম, দেন এখানে গেছি, আবার এই পাশ দিয়ে গেলে এখানে গেছি, দেন এখানে গেছি, অর্থাৎ দূরের বিন্দু হচ্ছে এটা। তো দূরের বিন্দুটা হবে বিয়োগফল। অর্থাৎ কি করলাম, কাছের দুইটা বিন্দুর যোগফল, দূরের বিন্দুর বিয়োগফল। ঠিক তেমনি ভাবে ওয়াই এর ক্ষেত্রেও ওয়াই ইকুয়াল টু কাছের দুইটার যোগফল, দূরেরটার বিয়োগফল। তো এবার একটা আমরা মান নিয়ে এক্সাম্পল দেখি এবং এই এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। ধরো আমাকে বলছে চতুর্ভুজের তিনটা শীর্ষবিন্দু দিছে, যে এ অফ 3, -2, বি অফ 7, 8, সি অফ ধরো দিল 9, 11। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তো এই ডি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নেবো কি, ডি বিন্দুটা এক্স কমা ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু আমি মুখে মুখে বলতে পারবো কাছের দুইটা যোগফল। তাহলে এই বিন্দুর কাছের দুইটা কোনটা, এইটা আর এটা, তাহলে 9 + 3, এবং দূরেরটার বিয়োগফল কত, -7। 9 × 3 = 12, 12 থেকে 7 বাদ দিলে 12 থেকে হচ্ছে 7 বাদ দিলে 5। এরপরে দেখো কোটির ক্ষেত্রে কোটি ইকুয়াল টু কাছের দুইটার যোগফল, অর্থাৎ এখানে কত, 11 থেকে 2 বাদ দিলে 9, আর ওখানে -8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হবে, 1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,1। তো এটাই হচ্ছে ত্রিভুজের তিনটা চতুর্ভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যদি আমাকে চতুর্থ শীর্ষবিন্দু বের করতে বলে তার শর্টকাট টিপস। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।